হ্যালো এভরিওয়ান, দেশি ঘরকোনা পায়েলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বসে পড়েছি চুল কার্ল করতে। এটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কোনোদিনও করা হয়নি। আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই কম দামি, মিশো থেকেই নিয়েছিলাম অনেক দিন আগেই, কিন্তু এতদিন এটাকে ব্যবহার করা হয়নি। তো আজকে দাদার বিয়ে আছে, ভাবলাম আজকে এটাকে ইউজ করি। কোনো হেয়ার স্টাইল ভেবে পাচ্ছিলাম না, কারণ চুলগুলো কেটে দিয়েছি, আগে অনেকটা বড় ছিল। তো অনেক রকম হেয়ার স্টাইল করতাম, বেঁধে যেতাম। তো আজকে একটু চুলটা ছাড়ার ইচ্ছে হলো যে ওপেন হেয়ার স্টাইল একটা করি। তো ভাবলাম একটু কার্ল করে নিই, আর নর্মাল একটা ক্লিপ লাগিয়ে চলে যাব। কার্ল করলে বেশ ভালোই লাগে দেখতে। তো দেখো, এটা কিন্তু কম দামি হিসেবে খুব ভালোই কাজ করেছে। আর এই দেখো আমার ফাইনাল রেজাল্ট খুব ভালো হয়েছে না? দামি দামিগুলোতে তো খুব ভালো হয়, কিন্তু এটা কম দামি হিসেবে কিন্তু ভালো কাজ করেছে। তো এখন 6:45 মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নেব। আর এই শাড়িটাই আজকে পরবো, তার সঙ্গে দুটো ব্লাউজ বের করেছি আর কি। কনফিউশন হচ্ছে কোনটা পরি। এটা গোল্ডেন আছে, আর ওইটা একদম শাড়ির ম্যাচিংয়ে একদম দেখো বটল গ্রিন কালারের আছে। তো ভাবছি বটল গ্রিনটার সাথেই পরি, বেশ ভালো মানাবে। আর ঝটাপট রেডিও হয়ে যাব, কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে। সব ফ্যামিলি মেম্বারগুলো আসবে, সবার সাথে অনেকদিন বাদে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই আমার বিছানার অবস্থা, এখন 8টা বেজে গেছে। আর তোমাদের দাদা ভাইও এদিকে রেডি হচ্ছে। আমার না এই এক অসুবিধে, রেডি হওয়ার পরে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমাদেরও কি তেমন হয় না? তোমরা গুছিয়ে যাও বলো তো? আমি আবার এরকম করেই যাই, এসে গুছিয়ে নিই ভালো করে। আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এখন মোটামুটি 8:30 বাজেনি, এখন মোটামুটি 8টা মতো বাজে। তো এখনই আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি রিসেপশন ভেন্যুতে। মাতৃকুঞ্জ লজে কিন্তু আজকে রিসেপশন পার্টিটা হবে। আর তোমাদের দাদাভাই আছে ক্যামেরার ওপারে, আর আমার শ্বশুর শাশুড়ি আগেই কিন্তু চলে এসেছে। আমরা একটু পরে এলাম। আর দেখো, এই হচ্ছে আমাদের দাদা বরবাবু, বলতে গেলে আমার ভাসুর হবে। দেখো, এনারই কিন্তু আজকে রিসেপশন। তারপরেই আমরা চলে গেলাম পকোড়া খেতে। একটু শীতের দিন, হালকা হালকা শীত আছে, এখন নেই ধরতে গেলে। তো একটু পকোড়া খাবো, আর কফিটাও আছে, কিন্তু কফি খাবো না, শুধু পকোড়াই খেয়ে নিই। আর ধীরে ধীরে এখনও সব লোকজন আসছে। আর তারপরেই চলে এলাম আমার নতুন যাকে দেখতে। এই দেখো আমার নতুন যা, কী সুন্দর মানিয়েছে না বলো তো? দাদা আর আমার নতুন যাকে, দিদিভাইকে খুব সুন্দর লাগছে কিন্তু। আর সাজিয়েছেও কতটা সুন্দর। তারপরে ওপরে এসে অনেক সেলফি টেলফি তুললাম। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও 2-1টা ছবি তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে এখানটা বেশ গরম লাগছিল, তো ভাবলাম একটু নিচে যাই। নিচে এসে 9:30 মতো বেজে গেছে। আর এইটা দেখো আমাদের কাকা, আর এইদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বসেছে। তো আমরা খেতে বসে পড়লাম। আমরা 2য় নম্বর ব্যাচে বসেছি। ওই দিকটাতে আরও কাকু জেঠুরাও বসেছে, আর এই দিকে বসেছি আমি আর তোমাদের দাদাভাই। তারপরে চলে এলো আমাদের খাবার। স্যালাড ছিল, ফ্রাই ছিল, তার সঙ্গে ডাল ছিল, ভেজ একটা সবজি আছে, আর এগ টেবিলটা ছিল। যেহেতু আমি ডিম খাই না, সেই জন্য এগ টেবিলটা নেইনি, আর তোমাদের দাদাভাইও খায় না। তো আজকে ভাসুরের বিয়ে বলে কথা, দাদাভাইয়ের আজকে কিন্তু জমিয়ে খাবো বন্ধুরা। তারপরে চলে এলো মাটনটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল বন্ধুরা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু দেখা করে বাইরে এসে আইসক্রিমটা খেলাম। আইসক্রিমটা খেয়েই কিন্তু রওনা দেবো বাড়ির পথে। তোমাদের দাদাভাই বলছিল আর একটু বিয়ে বাড়িতে থাকলে খুব ভালো হতো, কারণ সবার সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে, তো একটু গল্পগুজব করতে বেশ ভালোই লাগে। সচরাচর তো দেখা হয় না, ওই কোনো অনুষ্ঠানেই দেখা হয় সবার সাথে। যাই হোক, এরপরে চললাম বাড়ির পথে। বন্ধুরা এখন 10:30 বাজে, সবে মাত্র বাড়ি ঢুকলাম। খেয়ে দিয়ে জমিয়ে খেলাম বিয়ে বাড়ি। ভাসুরের বিয়ে বলে কথা, আমার নতুন যা এসেছে। এখন এই সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে মেকআপটা তোলা। মেকআপ করতে যতটা ভালো লাগে, আর তুলতে কিন্তু ঠিক ততটাই কষ্ট লাগে বন্ধুরা। সবথেকে খারাপ লাগে, এত সুন্দর সেজেছি সেটাকে আবার নষ্ট করতে হবে, এটা ভেবেই খুব দুঃখ পায়। কিছু করা নেই, তুলতে তো হবেই। তাহলে চলো বন্ধুরা, মেকআপ রিমুভ করি, ড্রেস চেঞ্জ করি, তারপরে তো আবার ঘুমোতেও হবে নাকি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই দিয়ে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট একটা বিয়ে বাড়ির ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। গুড নাইট।